ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফোল্ডারের নাম বাংলায় লিখতে হয়। অনেকে জানতে চেয়েছেন কিভাবে একটি ফোল্ডারের নাম আমরা বাংলায় লিখবো। আমরা সাধারণত একটি ফোল্ডার ইংরেজিতে লিখে থাকি, ফোল্ডারের নাম লিখতে পারি খুব সহজেই। কিভাবে বাংলা লিখবো সেটাই আপনাদের দেখাবো। তো সেটা করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের পিসিতে অবশ্যই অব্র কিবোর্ডটি, অব্র সফটওয়্যারটি ইনস্টল অলরেডি অব্র দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ডেস্কটপে অব্র কিবোর্ডের শর্টকাট আছে। আমরা প্রথমে অব্র সফটওয়্যারটি ওপেন করব, ABRO। অব্র ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে উপরে একটি বার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা প্রথমে ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করব, বাংলা চলে আসছে। এখনই আমি যে ফোল্ডারটিকে নাম চেঞ্জ করতে চাই, ধরুন আমাদের এই ফোল্ডারটিকে নাম চেঞ্জ করব, ক্লিক করে রিনেমে ক্লিক করব, লিখবো। আমি যদি লিখি লেখা, আমার ফন্টগুলো ভেঙে যাচ্ছে। আমি এখান থেকে সিলেক্ট করব অব্র, বাংলা থাকবে। আবার ফোল্ডারটিকে রাইট ক্লিক করব, নেম করব, ফন্টটি ভেঙে যাচ্ছে। আমাদের সেটার জন্য যা করতে হবে, ড্রপ ডাউনে ক্লিক করব, অব্র ফন্টিক ইংলিশ টু বাংলা এটা সিলেক্ট থাকবে। আবার ফোল্ডারটিকে রাইট ক্লিক করব, রিনেম করব। আমি দেখতে পাচ্ছি এখন আমার সোনার BAN, আমি সহজে লিখে বলছি আমার সোনার বাংলা, মানে আমি সুন্দর করে নাম লিখে বলছি। এখানে ফোল্ডারটিতে ইয়াহু লেখা আছে। আমি চলুন আরেকটি ফোল্ডারের নাম রিনেম করে দেখাই। রিনেম করব YHWO। দেখুন ফোল্ডারটির নাম ইয়াহু হয়ে গেছে। আমি যদি আরেকটা ফোল্ডারের নাম লেখার চেষ্টা করি, যেহেতু গেলাম ফোল্ডারে গেলাম, ফোল্ডারের নাম যদি গুগল, দেখেন গুগল চলে আসছে। এভাবে আমরা খুব সহজেই কোনো একটি ফোল্ডারের নাম আমরা বাংলায় লিখতে পারি। যদি আমি ফোল্ডারটির নাম আবার ইংলিশ করতে হয় তাহলে কি করব, এখান থেকে শুধু বাংলার উপর একটি ক্লিক করব, কিবোর্ডটি ইংলিশ হয়ে গিয়েছে। এখানে গুগলে রাইট ক্লিক করে রিনেম করব। দেখুন খুব সহজেই আমরা রিনেম করতে পেরেছি। তাহলে এটা একটা ইজি, আমার কাছে মনে হচ্ছে খুব বিগিনারদের জন্য। অনেকে হয়তো কাজটি জানেন। তবে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে শুধরে দিবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি হামজা টেক চেঞ্জের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন।